নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে এই যে আজকে কাঁকড়া নিয়ে আসা হয়েছে, সামুদ্রিক কাঁকড়া। এর একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। কাঁকড়াগুলো ধুয়ে নিয়ে এসে আধা ঘন্টা আগে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে সব কাঁকড়াগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ওই কাঁকড়ায় যে তেল দিয়ে ভেজেছিলাম, ওই তেলটার উপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রসুন, থেতো করে রেখেছিলাম 4-5টা কোয়া, থেতো করে রসুনটাও দিয়ে দিলাম। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচানো। এবারে এই পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর হলুদটা আন্দাজ মতো দিয়ে দিলাম। লবণটাও আন্দাজ মতো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে বেটে রাখা পোস্ত দিচ্ছি, শুধুই পোস্ত, একটু পোস্তটা বেশি পরিমাণে লাগে। পোস্তটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা কিন্তু নাড়া হয়ে গেছে। এবারে কৌটোতে জল দিয়ে একটু ধুয়েছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটার জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার নামানোর আগে ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতাটা দিয়েছি, 1 সেকেন্ড পরেই নামিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করছি। আমার ছোট ছেলেকে ভাত দিয়েছি, এবার কাঁকড়ার পোস্তটা খেয়ে বলবে ও কেমন হয়েছে। এই পোস্তটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি।
কিরে রূপ, কীরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে তুমি এবার খাও, আজকের মতো টাটা।